Chandra, you completed my 11 days personal healing session today. তো তুমি যদি একটু তোমার এক্সপিরিয়েন্সটা কিরকম হলো সেটা আমাদের সাথে শেয়ার করো, তাহলে খুব ভালো হয়। যে ডে ওয়ানে তুমি যে এসছিলে এবং ডে 11-এ যে তুমি ফিরে যাচ্ছ, সো দ্য হাউ ওয়াজ দ্য হোল প্রসেস অ্যান্ড হাউ মাচ হ্যাভ ইউ বেনিফিটেড? সো প্লিজ শেয়ার। Sure. Ma'am, first of all, thank you for taking my feedback. I actually, wanted to share my feedback. মানে আপনি যদি অপরচুনিটিটা আমাকে না দিতেন, আমি নিজেই হয়তো আপনাকে মেবি হয়তো অফলাইন আমি আপনাকে আমার ফিডব্যাকস গুলো শেয়ার করতাম and about my feelings, everything. Uh, so first of all, good afternoon to all the viewers যারা যারা আমাকে শুনবে এই ভিডিওটা থ্রু দিয়ে। Um, আমি ক্লাসটা স্টার্ট করেছি ফ্রম if I can remember correctly from 30th of April. So that has been my day one. আমি অ্যাকচুয়ালি মানে আপনাকে এই সেশনটা বা এই ফিডব্যাকটা করব বলে আমি লিটারালি মানে স্টেপ বাই স্টেপ একটা কনস্ট্রাকটিভ ফিডব্যাক আমি নিজেই বানিয়ে রেখেছিলাম। তো ওকে। যাই হোক, সো প্রথম দুদিনের জার্নি আমি ফার্স্টে স্টার্ট করি। সো I wasn't aware about this practice or this concept or this therapy at all. Uh, দো আমার যেহেতু নিজের পার্সোনাল চ্যালেঞ্জেস ছিল এবং আমি নিজে যেহেতু ভীষণভাবে ইন্টারেস্টেড পার্সোনাল ডেভেলপমেন্টে, সেটা সব রকমের ডেভেলপমেন্টে আমি ভীষণ রকমের ইন্টারেস্টেড। সো ইউ আর নট দ্য ফার্স্ট পার্সন মানে এইরকম ধরনের সার্ভিসেস, সেটা মানে গেটিং কাউন্সিলিং সেশনস ফ্রম সাইকোলজিস্ট অর আরো অন্যান্য বিভিন্ন রকমের আপনার স্পিরিচুয়াল গ্রুপের সাথে কানেক্টেড থাকা, বা যখন মানে সময় হতো বিভিন্ন রকমের, আজকাল তো প্রচুর স্পিরিচুয়াল গুরু স্পিকার্স এসে গেছে। তো ওনাদের ভিডিও বা ওনাদের অ্যাডভাইসেস শোনা, আহ সব এক্সপিরিয়েন্সেসই ভালো। তবে এটার ক্ষেত্রে আমি পার্টিকুলারলি বা স্পেসিফিক্যালি বলি, ফার্স্ট অফ অল এটার যে টাইমিংটা, 11 days অফ আ টাইম, এই যে থট প্রসেসটা এটা ভীষণ ভালো ম্যাম, বিকজ এখনকার দিনে প্রত্যেকেরই লাইফ ভীষণ মানে ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড। তো সেই জায়গা থেকে মানে একটা যদি খুব লং লং টার্ম আর কি একটা সেশন হয়, দ্যাট ইজ টু উইচ উইল মেক ইউ টু সিট এভরি ডে ফর দ্য সেশন, এটা প্র্যাকটিক্যালি মানে খুব ইম্পসিবল বা লোকজনের ইন্টারেস্ট হারিয়ে যায়। যে কারণে আপনি যে প্রোগ্রামটা ডিজাইন করেছেন, দ্যাট ইজ ভেরি ওয়েল প্ল্যান্ড। অ্যান্ড ইনফ্যাক্ট আপনি যেরকম ভাবে মানে ডে বাই ডে প্রত্যেকটা টপিক আপনি যেরকম ভাবে সাজিয়েছেন, সেই জিনিসগুলো কিন্তু ভীষণ এফেক্টিভ। ফার্স্ট ডে, ফার্স্ট দুদিন আমার মনে আছে আমার থিওরি ক্লাস হয়েছিল। আহ তো যেটা ইউজুয়ালি হয় আর কি, যে কোনো প্রোগ্রামে জয়েন করলে একটা ওরিয়েন্টেশন থাকে সেটার মানে হিস্ট্রি বা সেটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। তো আইল বি ভেরি অনেস্ট উইথ ইউ, প্রথম দুদিন মানে আমার একটু টাইম লেগেছিল এই জিনিসটার সঙ্গে ধাতস্থ হতে এবং জিনিসটার সঙ্গে কানেক্ট করতে। আহ তারপরে থার্ড ডে অনওয়ার্ড, তবে ইন বিটুইন আপনি এই সেশনটা শুরুতেই আপনি যে রিল্যাক্সেশন যে অ্যাক্টিভিটিটা করান, দ্যাট ইজ ইমেন্স। মানে নেক্সট আপনি ইন ফিউচারে যদি এই স্কেডিউলটা বা যদি এই প্রোগ্রাম ডিজাইনিং এর মধ্যে কোনো রকম কিছু চেঞ্জেস আনেনও, প্লিজ এনশিওর যে এই রিল্যাক্সেশন সেশনটা মানে এই রিল্যাক্সেশন অ্যাক্টিভিটিটা সেশনের শুরুতে থাকছে। বিকজ কি হয়, এটা ভীষণ মানে একটা ইন্টারেস্ট গ্রো করেছিল আমার মধ্যে। আমি না প্রত্যেকদিন ওয়েট করে থাকতাম যে আমি কখন এই ক্লাসটাতে জয়েন করব আর এই রিল্যাক্সেশন অ্যাক্টিভিটিটা আমি করব, কারণ এটা সারাদিনের একটা প্রচন্ড বিজি স্কেডিউলের পরে এই জিনিসটা আমাকে ভীষণ হেল্প আউট করতো মাথাটাকে ঠান্ডা করতে এবং রিল্যাক্স করতে। আর এই জিনিসটা সত্যি কথা বলতে কি এটা নিজের থেকে আসা সম্ভব নয় আনলেস এন্ড আনটিল মানে ইউ আর ভেরি মাচ ডিভোটেড ইনটু স্পিরিচুয়ালিটি, এটা নিজের থেকে করা ওই রকম ভাবে সম্ভব নয়। পার্টিকুলারলি মানে আমার এজ গ্রুপের লোকজনদের পক্ষে তো খুব ডিফিকাল্ট।
তো যাই হোক, সেটার পরে যখন আপনি আমাকে থিওরি গুলো এক্সপ্লেন করতে আরম্ভ করলেন, আই ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ টুয়ার্ডস ইউর থিওরিজ, বাট এট দ্য সেম টাইম আই ওয়াজ ফাইন্ডিং আউট যে হোয়াট ইজ দ্য রেশনালিটি। মানে আমি এই থিওরি গুলো শুনছি, এগুলোর সঙ্গে নিজেকে কানেক্ট করছি, বাট এই জিনিসগুলো লং রান আমাকে কিভাবে হেল্প আউট করবে। দেন থার্ড ডে অনওয়ার্ডস when you have all actually started uh, the practices, the uh, how can I describe the activities, the trainings, যে মেথডোলজিস গুলো আপনি ওয়ান বাই ওয়ান আমাকে শেখাতে শুরু করলেন, সেখান থেকে it had started answering all my questions. So that has been starting from my relationship healing, and পার্টিকুলারলি এই রিলেশনশিপ হিলিং পোর্শনটা আমার জন্য এত সিগনিফিকেন্টলি কাজ করেছে। অ্যাজ আই হ্যাভ ইনফর্মড ইউ ডিউরিং মাই ইন্ট্রোডাকশন সেশন অলসো, হুম, আমার প্রচুর চ্যালেঞ্জেস ছিল, পার্টিকুলারলি রিলেশনশিপ নিয়ে আমার অনেক গ্রাজেস ছিল। হ্যাঁ, সেগুলো কোনোটা, হ্যাঁ এবার সেটা কারোর সঙ্গে অনেক বেশি, কারোর সঙ্গে অনেক কম, বাট লিস্টটা আমার বিশাল বড় ছিল, যেটার জন্য মানে আমার নিজের পার্সোনাল পিসটা ভীষণ কম্প্রোমাইজড ছিল। সেই জায়গাটা আমার সিগনিফিকেন্টলি মানে ডেভেলপ করেছে ম্যাম। হ্যাঁ, আমি এটা বলবো না যে আহ আইল বি ভেরি অনেস্ট হিয়ার, আমি এটা বলবো না যে আমার রিলেশনশিপ গুলো এখানে ডেভেলপ করেছে। হ্যাঁ, আমার বাবা মায়ের সঙ্গে রিলেশনশিপ ডেভেলপ করেছে। আহ, আহ, যখন আপনি ওই প্র্যাকটিসেস গুলো পড়ালেন যে ফরগিভ করা অ্যান্ড ফরগেট করা, বাট যে আরো বাদ বাকি আরো অন্যান্য যাদের আমি লিস্টের মধ্যে রেখেছিলাম, বাট এই প্র্যাকটিসটার মধ্যে দিয়ে যে মেথোডোলজিস গুলো বা যে থট প্রসেসটা আমার মধ্যে আমি ইমবাইব করলাম এতদিন ধরে, আমার আহ, আহ, মানে মাই জার্নি টুয়ার্ডস ফাইন্ডিং দ্য পিস, সেই জিনিসটা ফুলফিল হয়েছে, যেই কারণে মানে বেসিক্যালি আপনার সঙ্গে আমি কন্ট্যাক্ট করেছিলাম। আই ক্যানট সামহাউ ফাইন্ড মাই পিস। আই এম ফিনান্সিয়ালি ভেরি স্টেবল, আই এম আ সিঙ্গেল চাইল্ড অফ মাই পেরেন্টস। সেরকম ভাবে দেখতে গেলে আমি অনেকের থেকে অনেক ভালোভাবে এখন প্রতিষ্ঠিত। আমি একটা মেট্রো সিটিতে থাকি, আই হ্যাভ অল দ্য অ্যামিনিটিস, অল দ্য লাক্সারিজ, হোয়াট এভার is available around, but still I was not being able to reach to that peace or find out that peace. যে মেথডটা আপনি আমাকে শিখিয়ে দিয়েছেন, খুব সাকসেসফুলি আপনি শিখিয়েছেন এবং আমিও শিখতে পেরেছি। আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট ম্যাম। অ্যান্ড দেন তারপরে এই হিলিং সেশনটা যখন কমপ্লিট হলো, দেন we have gone into the manifestation and affirmation session. You won't believe ম্যাম, আমি জবের থেকে আপনার সঙ্গে এই ম্যানিফেস্টেশনের এই মেথোডোলজিস গুলো স্টার্ট করেছি। হ্যাঁ, এবার এটা হতে পারে যে আমি আগে হয়তো এই ব্যাপারটা এত অ্যাওয়ারনেস আমার ছিল না, সেই জন্য আমি হয়তো এত ভালোভাবে অবজার্ভ করিনি, বাট জবের থেকে এটা আপনার সঙ্গে আমি স্টার্ট করেছি, আই এম অবজার্ভিং যে আমার লাইফে প্রচুর ম্যানিফেস্টেশন হচ্ছে।